আজ বানাবো পনিরের তরকারি, নিরামিষ। পনির কেটে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি আর পনিরগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি পাশে একটা পাত্রে লবণ আর চিনি দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি আর এগুলো ভাজছি আর ওর মধ্যে তুলে তুলে রাখছি। রেখে আমি ওটাকে ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি আলুটাকে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। সেদ্ধ করে এরকম করে কেটে নিয়েছি, তারপর সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ। তার মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দেব একটু ভেজে নেওয়ার জন্য। দেখো আমি আস্তে আস্তে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর ওইদিকে আমি পনিরগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, ওগুলো নরম হবে আর ভেতরে লবণ আর চিনিটা মিশে যাবে। ওটা পাশে ঢাকা দেওয়া আছে। আর এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে পনিরটা দেখতে পাচ্ছ অনেকটাই নরম হয়ে গেছে, ঢাকা তুলে দেখালাম। আর নিয়ে নিয়েছি চালমগজ আর কাজু, এটা ধুয়ে নিয়েছি। আর এই বাটাটার মধ্যে দেওয়া আছে তোমার জিরে, আদা, শুকনো লঙ্কা আর টমেটো। এই বাটাটা বেটে এটা মিক্সড, এর মধ্যে দিয়ে দেব আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সাদা তেল। এখন আমি এটা একটু গরম হলে এর মধ্যে দেব ফোড়নে জিরে আর দেব তেজপাতা। তারপর আমি এই বাটাটা পুরো সম্পূর্ণ দিয়ে দিলাম। কি কি বাটা দিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করলামই। এই যে সম্পূর্ণ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। চিনিটা দিচ্ছি না, কারণ ওর মধ্যে তো চিনি দিয়ে আমি ইসে করেছি। আর এটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে, ততক্ষণ ভালো করে কষাবো। এই যে তেল আমার ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো ওই চালমগজ আর কাজু বাটাটা দিয়ে দিলাম দুটোই। এবার দিয়ে ভালো করে কষাতে থাকবো। এটার থেকেও যখন হালকা হালকা তেল ছাড়বে তখন আমি দিয়ে দেবো মটরশুঁটি। দেখো মটরশুঁটিটা দিয়েও ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষাবো। যদি লেগে লেগে পড়ে সামান্য একটু জল দিয়ে তোমরা করতে পারো। আমারটা হালকা লেগে পড়েছিল, তখন